আপনিও কি এভাবে আম খান যা আপনার মুখ ও হাত খুব নোংরা করে দেয়? তাহলে চলুন আজকে আম খাওয়ার অন্য উপায় দেখে নিন। আমটাকে প্রথমে এইভাবে চারকোনা করে উপর থেকে কেটে নিতে হবে। আমের চামড়া অর্ধেক করে ছিলে নিতে হবে। এবার আপনি আমটা চামচ দিয়েও খেতে পারেন। নাম্বার 2, আলু ছোলার পর আলু ছিলকা ফেলে দিবেন না, বরং এগুলোকে তেলে ভালোভাবে ভেজে নিন। সামান্য মশলা দিয়ে খেতে পারেন, যা খেতে কুরকুরের মতোই লাগবে। নাম্বার 3, কলা খাওয়ার পর আর কলার খোসা ফেলে দিবেন না, বরং এটাও খেয়ে নিবেন। এটাকে আমরা এই নিয়মে খেতে পারি। নিয়মটি দেখার আগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনার কোনটা বেশি ভালো লাগে, কলা নাকি আম, কমেন্টে বলে যাবেন। সবার আগে কলার চামড়াগুলো ছোট ছোট করে কেটে নিবেন। তারপর গরম পানিতে ভালো করে সিদ্ধ করে মিক্সারে পিষে নিবেন। এরপর একটা বাটিতে কেক পাউডার, 4টা ডিম ও মাখন দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর পানি ও কলার চামড়া দিয়ে মিক্স করতে হবে। এখন এগুলো কেক বানানোর জন্য ওভেনে দিয়ে রাখতে হবে। এখন তৈরি হয়ে যাবে আপনার কলার খোসার কেক, যা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে।